ভার্মিং কম্পোস্ট, কেঁচো সার বা জৈব সার নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে তথ্য প্রদান করব। প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, এখানে আপনারা দেখতেছেন যে রিং পদ্ধতিতে কিভাবে আপনারা ভার্মিং কম্পোস্ট বা কেঁচো সার জৈব সার উৎপাদন করবেন। প্রথমে আমাদেরকে জানতে হবে এই কেঁচো সারের উপকারিতাটা। আমরা জমিতে আসলে কেন কেঁচো সার ব্যবহার করব। কেঁচো সারে আপনারা যখন জমিতে ব্যবহার করবেন, জমির পানি ধারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন কোনো প্রকার আমরা এখানে রাসায়নিক সার ব্যবহার করব না, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই জৈবভাবে কিন্তু আপনারা এই জমিতে ফসল উৎপাদন করতে পারবেন। জমির ফসল উৎপাদন অনেক বেশি হবে এবং এর পাশাপাশি যে ফসল যে সমস্তগুলো উৎপাদন হয় সেগুলোতে কিন্তু আমরা কালার খুবই মসৃণ হবে। কিন্তু তাই এই আসলে আমাদেরকে জানতে হবে এই কেঁচোগুলো কিন্তু আমাদের সাধারণ কেঁচো নয়, এগুলো থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে এর হচ্ছে আদি স্থল। দুই ধরনের কেঁচো মাধ্যমে এই সারগুলো উৎপাদন করা হয়ে থাকে। একটি হচ্ছে অ্যান্টোজিক জাত আর একটা হচ্ছে এপিজিক জাত। তাই আপনাদেরকে একবারে হাতে কলমে দেখাবো কিভাবে সহজেই আপনারা রিং পদ্ধতিতে আপনারা কেঁচো সার উৎপাদন করবেন। তাই সাথে যুক্ত থাকুন আমার সাথে। এখানে দেখতেছেন রিঙ্গের স্ল্যাব। আমরা রিঙ্গের স্ল্যাবগুলো কিন্তু খুব কম দামের মধ্যে কিন্তু আমরা কিনতে পাবো। এবং অবশ্যই উপরে কিন্তু আপনার এই যে টিনের চালা দিতে হবে। টিনের চালা আমরা এই কারণে কি কারণে আসলে দেব, প্রিয় ভাইয়েরা জানতে হবে। এখানে যাতে রোদ এবং বৃষ্টির পানি যাতে পড়তে না পারে এবং নিচটুকু আপনারা এই যে দেখেন, আমরা এখানে দেখাচ্ছি যে পলিথিন দিয়ে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এবং নিচটুকু কিন্তু আপনার শক্ত এঁটেল মাটি অথবা কিন্তু আপনার ঢালাই করে নেবেন, যেন কেঁচোগুলো আসলে মাটির মধ্যে ভিতরে ঢুকতে না পারে। তো সর্বপ্রথম এই কাজটি করতে হবে। তারপর আমরা এখানে দুটি রিংয়ের স্ল্যাব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তারপরে আমরা এখানে যে গোবর সারটি আমরা ব্যবহার করব, অবশ্যই অবশ্যই আপনারা কাঁচা অবস্থায় কখনো গোবর ব্যবহার করবেন না। কাঁচা অবস্থায় গোবর ব্যবহার করলে কিন্তু আপনাদের সেখানে গ্যাস সৃষ্টি হবে এবং কেঁচোগুলো মারা যাবে। কিন্তু তাই অবশ্যই একটি রৌদ্রযুক্ত স্থানে আপনাদেরকে গোবরটি মিনিমাম 3 থেকে 4 মাস শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর এখানে আপনাদের গোবর দিবেন। গোবর দেওয়া আমাদের সুন্দরভাবে হয়েছে। এবং এর পাশাপাশি এই যে দেখেন, এখানে আমরা কলা গাছের যে সমস্ত পাতা এবং ডালপালা যে রয়েছে এবং বাড়িতে ব্যবহৃত যে সমস্ত উচ্ছিষ্ট তরকারির অংশগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে এখানে কেঁচোর খাদ্য হিসেবে আমরা দিয়ে থাকি এখানে। এবং ডিমের খোসা, তরকারির খোসা, কলার ছাল এবং এগুলো কিন্তু কেঁচো আসলে খায়। এবং এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি এই যে সার উৎপাদন করেছে এবং সার উৎপাদন করে এই যে হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমরা ওই যে দুই ধরনের কেঁচো সারের কথা বললাম, সেখানে কিন্তু আপনারা ওই কেঁচো এখানে দিতে হবে। পরিমাণে যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু অবশ্যই খুব দ্রুতভাবে কিন্তু আপনাদের এই সারটি কিন্তু তৈরি হবে। আবারও আপনাদেরকে বলতেছি, প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, এখানে খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে যেন আমাদের ছায়াযুক্ত স্থান হয় এবং উপরে একটু যে চট যে আমাদের যে আছে, চটটি ভেজা অবস্থায় এর উপরে যদি বিছিয়ে দেন এবং ঠান্ডা জায়গায় কিন্তু রাখতে হবে। অতিরিক্ত রোদের তাপমাত্রা পেলে কিন্তু কেঁচোগুলো মারা যেতে পারে। আর যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, কেঁচোর সবচেয়ে শত্রু যে জিনিস সেটি হচ্ছে তেলাপোকা, মুরগি, পিঁপড়া কিন্তু কেঁচোর ক্ষতি করে। তাই সেক্ষেত্রে যাতে ক্ষতি করতে না পারে আপনারা এর আশপাশে একটু একটু সতর্কতার সহিত খেয়াল রাখবেন। পিঁপড়া প্রবেশ করতে যেন না পারে। সেক্ষেত্রে আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে, নাইট্রো আছে প্রতি লিটার পানিতে 1 মিলি, ডাসবান আছে প্রতি লিটার পানিতে 1 মিলি, যদি চারপাশে সুন্দরভাবে স্প্রে করে দেন তাহলে কিন্তু পিঁপড়ার আক্রমণ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এই অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জমিতে এই ভার্মিং কম্পোস্ট এবং কেঁচো সার ব্যবহার করবেন। এই কেঁচো সারে আপনাদের নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 1.57%, পটাশিয়ামের পরিমাণ রয়েছে 1.45%। এর পাশাপাশি এখানে আপনার মনে করেন টিএসপি, আয়রন, জিঙ্ক, বোরন সমস্ত উপাদানগুলি কিন্তু রয়েছে। এবং অন্যান্য পুষ্টি উপাদানের চেয়ে এই সারে কিন্তু 6 থেকে 7 গুণ আসলে এই পুষ্টি উপাদানগুলো সবসময় বেশি থাকে। এই অবশ্যই আপনারা আপনাদের জমিগুলোতে ভালো ফলন যদি পেতে চান এবং যদি মনে করেন যে না কোনো প্রকার রাসায়নিক সার আমরা ব্যবহার করব না, সেক্ষেত্রে এই কেঁচো সার ব্যবহার করেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলনটি অবশ্যই অবশ্যই পাবেন। তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা, একবারে রিং পদ্ধতিতে আপনারা কিভাবে কেঁচো সার উৎপাদন করবেন আমি কিন্তু একবারে আপনাদেরকে হাতে কলমে বলে দিলাম। এবং পরবর্তীতে
প্রসেসটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই চেষ্টা করি প্রিয় ভাইয়েরা আপনাদেরকে সুন্দর সুন্দর মেসেজ এবং ভালো পরামর্শগুলো সবসময় দেওয়ার জন্য। তাই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন। এখন দেশ অনেক ডিজিটাল পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে এবং আমাদের নিত্য নতুন যে সমস্ত প্রযুক্তিগুলো আমরা আজকে কৃষিকাজে ব্যবহার করতেছি, এই যে একটা সময় কিন্তু আমরা শুধুমাত্র পচা গোবর এবং জৈব সার জমিতে ব্যবহার করেছিলাম। এখন বিশেষ করে যারা ছাদ বাগানি এবং বিভিন্ন মাঠ পর্যায়ে যারা ফসল চাষাবাদ করতেছে, এই কেঁচো সারের ব্যবহার যারা একবার করেছে তারা কিন্তু সবসময় এটি আসলে ব্যবহার করবে। যেহেতু আমাদের রাসায়নিক সার তবে যারা আমরা বিভিন্ন ধরনের ফল ফলাদি শাকসবজি চাষাবাদ করে থাকি, রাসায়নিক সার যদি একটু কম বেশি হয় গাছ মারা যেতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা কেঁচো সারটি ঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু রাসায়নিক সার আসলে প্রয়োগ না করলেও চলবে। তাই এই সারটি অবশ্যই আপনারা জমিতে আপনাদের ছাদ বাগানের টবে ব্যবহার করবেন। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও। ভালো লাগলে আমার আইডির সঙ্গে যুক্ত থাকবেন সুন্দর সুন্দর কৃষি প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।